হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের ছোট একটা প্রজেক্টের মাধ্যমে পুনরায় আবার ইমেল মার্কেটিং এর যে ক্লাসগুলা শুরু করার কথা ছিল। ছোট একটা প্রজেক্ট স্টার্ট করার মাধ্যমে আজকে আমরা সেই লেকচারটা শুরু করতেছি। সো আজকে আমরা একটা প্রজেক্ট করব, খুবই ছোট, যেটার ভ্যালু অনেক বড়, বাট প্রজেক্টটা অনেক ছোট। যেহেতু আমাদের অনেক দিন হয়ে গেছে, সো আমি একটু শুরু থেকেই সবকিছু রিক্যাপ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, প্রথমে চলে আসি। অবশ্যই ক্যাম্পেইন যদি আপনি স্টার্ট করতে চান তাহলে আপনার কি লাগবে? অবশ্যই ক্যাম্পেইন স্টার্ট করতে গেলে আপনার অডিয়েন্স লাগবে। অডিয়েন্স বলতে আমরা কি বোঝাচ্ছি? অডিয়েন্স বলতে বোঝাচ্ছি যে যারা রিসিভার, কে আপনার এই মেইলগুলা বা আপনার এই ক্যাম্পেইনের যে মেসেজগুলা এগুলা কে রিসিভ করবে তাদেরকে বলতেছি। অডিয়েন্স থেকে অবশ্যই সবসময় এই যে যে অডিয়েন্সটা দেখেন, এদিক থেকে অবশ্যই সবসময় অডিয়েন্সটা আগে আপনারা মেকশিওর করে নেবেন যে আপনি যাদের পাঠাতে চাচ্ছেন, অথবা আপনার যে অডিয়েন্স লিস্ট বা লিড লিস্ট বলা হয়, সেই সেই বিষয়গুলো যেন বা সেই অডিয়েন্স গুলা যেন এখানে থাকে। ওকে, সো আমরা দেখিয়ে দিচ্ছি আরেকবার। অডিয়েন্সে গিয়ে এখানে 12টা ইয়া করা আছে, যাই হোক। সো এখান থেকে অডিয়েন্স ড্যাশবোর্ড থেকে নিচে যে অল কন্ট্যাক্ট আছে এই জায়গায় চলে যাব। তারপর এদিক থেকে আমরা অ্যাড কন্ট্যাক্ট থেকে যদি সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করতে চাই, ইম্পোর্ট কন্ট্যাক্ট হিসেবে অ্যাড করতে চাই, এখন আমি ডিটেলস কোনো কিছু দেখাতে পারছি না যেহেতু এটা প্রজেক্টের একটা ক্লাস। সাবস্ক্রাইব হিসেবে অ্যাড করলে সব ডাটাগুলা ম্যানুয়ালি ইনপুট করে আপনার সাবস্ক্রাইবার হিসেবে আপনি অডিয়েন্স অ্যাড করতে পারেন। দেন ইম্পোর্ট যদি কন্ট্রাক্ট, এটা তিনটা ভাবে কন্ট্রাক্ট ইম্পোর্ট করা যায়। সেটা একটা হলো সিএসভি ফাইল, সিএসভি ফাইল, একটা টেক্সট টিএক্সটি ফাইল, আর কপি পেস্ট করার মাধ্যমে। এগুলো আমি দেখিয়েছি। কেউ যদি না দেখে থাকেন অথবা দেখা গেছে এই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় তাহলে পিছনের যে রেকর্ডেড লেকচারটা আছে কাইন্ডলি একটু দেখে নেবেন। আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। সবসময় অডিয়েন্সটা ক্লিয়ারিফাই করে রাখবেন যে আপনি যাদেরকে আহ, পাঠাতে যাচ্ছেন আপনার মেসেজটা বা মেইলটা, তারা আপনার লিড লিস্টে আছে কিনা, ওকে, ইমেল লিস্টে আছে কিনা। এখন আমরা সরাসরি ক্যাম্পেইনে চলে যাই। নতুন একটা ক্যাম্পেইন আমরা দিয়ে নিউ প্রজেক্টটা করব। নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করার ক্ষেত্রে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। দেন আমরা কি টাইপের একটা ক্যাম্পেইন, একটা রেগুলার ইমেল দিয়েই, যেহেতু বেসিক একটা ক্যাম্পেইন। ওকে, এখানে টু থেকে এখান থেকে আমরা পার্টিসিপেন্ট গুলা সিলেক্ট করে নিব, কাদেরকে সেন্ড করব। ধরলাম যে বিডির যে কাস্টমার গুলা আছে তাদেরকে আমি সেন্ড করতেছি। ডু নট সেন্ড এখানে অপশনাল, এটা আপনি যদি কাউকে যদি সেন্ড করতে না চান তাদেরকে আপনি ইয়া করে দিতে পারবেন। তারপর পার্সোনালাইজ সেন্ড নেম, এটা সবসময় একটু সেট আপ করে নেওয়াটা ভালো, কারণ এক্ষেত্রে অনেকটা যে হিউম্যান রাইটেড যে একটা ইমেল এরকম বোঝা যায় যে না, এটা আমাকে মেনশন করে ইমেলটা লেখা হয়েছে। ওকে, এটাও একটা ভালো বিষয় আর কি। ওকে, দেন টু গেল ফ্রম, যে কোন ইমেলটা থেকে আপনার যাবে। আমরা এই ইমেল থেকে পাঠাচ্ছি। এখানে নামটা আপনি কোন নাম থেকে এবং কোন ইমেল থেকে পাঠাচ্ছেন সেটা একটু মেনশন করে দিবেন। দেন হলো কি সাবজেক্ট লাইন। সাবজেক্ট লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট লাইনটা আমরা ধরলাম যে নতুন একটা, আমরা এই ক্যাম্পেইনটা হলো নতুন কোন একটা নিউজ লেটারের মতো আর কি। ওকে, নিউজ লেটার বলতে কি বুঝাচ্ছি সবকিছু আমি একটু ভেতরে যাওয়ার পর আমি বুঝাচ্ছি। সাবজেক্ট লাইনটা ধরেন যে আমাদের নতুন একটা প্রোডাক্ট আমরা আহ, নতুন একটা প্রোডাক্ট আমরা রিলিজ করছি, ওইটা। নিউ প্রোডাক্ট। ওকে, সবসময় সাবজেক্ট লাইনটা সবসময় ক্যাচি আপ করার চেষ্টা করবে। এখন ক্যাচ আপ বলতে কি বোঝাচ্ছি, যে আপনার মেলটা তখনই ওপেন হবে অথবা দেখা গেছে মানুষ তখনই মেলটার ভিতর ঢুকবে যখন সাবজেক্ট লাইনটা তার কাছে খুব ইন্টারেস্টিং মনে হবে এবং তাকে আপনি অ্যাট্রাক্টিভ ফিল করাতে পারবেন। সো এখানে নিউ প্রোডাক্ট ক্যাপ আউট এটা না লিখে আমরা এখানে একটু লিখতে পারি যে নিউ প্রোডাক্ট গো অ্যাওয়ে। এটা একটা ক্যাচি সাবজেক্ট লাইন, কারণ এটা আপনার যে প্রোডাক্টটা, হ্যাঁ, গোয়াওয়ে বলতে কোনো সেন্স সেন্স কাজ করে না আসলে। বেসিক্যালি এখানে সেন্টেন্সের সেন্স কাজ করে না যে নিউ প্রোডাক্ট গোয়াওয়ে চলে যাচ্ছে এরকম আর কি।
সো এরকম কিছু সাবজেক্ট লাইন দিতে হবে যে যেটা মানুষকে অ্যাটলিস্ট ভিতরে ঢোকার জন্য ইন্সপিরেশনস বলতে পারেন বা অ্যাট্রাকশন বলতে পারেন, বা মানুষকে ইন্টারেস্টেড ফিল করায় যে মেলটার ভিতর কি আছে এটা দেখার জন্য। ওকে, প্রিভিউ টেক্স। প্রিভিউ টেক্স এর ভিতরে দেওয়া যেতে পারে 80%, 80% অফ ইন প্রি অর্ডার, প্রি প্রি অর্ডার। ওকে ওকে, এখন সেন্ডটা করলে এখনই করতে হবে, কারণ আমরা প্রাইম ভার্সনে নেই। আমরা জানি যে মেলচিম্পের প্রাইম ভার্সনের ক্ষেত্রে আমরা শিডিউল সেট করে দিতে পারবো যে কোন কোন সময় আসলে আমরা মেলটা সেন্ড করতেছি বা ক্যাম্পেইনটা আমরা সাবমিট করতেছি, সেটা কাস্টমাইজ করা যায়, বাট ফ্রি ভার্সনের ক্ষেত্রে এটা করা যায় না। ওকে, দেন সেন্ড টাইম এখানে চেঞ্জ করার কিছু নাই। এখানে শিডিউল করতে গেলে আমাদের অবশ্যই প্রাইম ভার্সনটা কিনে নিতে হবে মেলচিম্পের। ওকে, সো এটা যা আছে তাই। দেন হলো কন্টেন্ট। আজকে আমরা এই কন্টেন্টটা নিয়েই বেসিক্যালি বেশি কাজ করব। এখন কি করা যায়? প্রথমে যেহেতু আমরা ওন ভার্সন আছি, তাই সবসময় এই অপশনটা ক্লিক করে নেবেন যে জাস্ট ফ্রি টেমপ্লেট গুলো আপনাকে দেখাবে। ইন্ডাস্ট্রি এই 7টা ইয়াই আছে, নো প্রবলেম। সো এখান থেকে আমরা যে কোনো একটা বেছে নিই। ওকে, সাপোজ মিনিমাল এটাই বেছে নিলাম। ওকে, এখন বিষয়টা হইতেছে যে আপনি এখানে এই যে যেগুলা, যে বিষয়গুলো আছে, এগুলো সব বিষয়গুলো কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন একবারে। প্রথমে শুরু করি হলো কি আহ এখানে লোগো দিয়ে। ওকে, সো লোগো দিয়ে অবশ্যই আপনি যেহেতু ইমেল মার্কেটিং করতেছেন, তাহলে অবশ্যই আপনার একটা লোগো থাকতে হবে। লোগো বলতে আপনার নিজের পার্সোনাল লোগো, যে আপনি যেই প্রোডাক্টটা সেল করতেছেন যে কোম্পানি থেকে, সেই কোম্পানির একটু অফিসিয়াল বোঝানোর জন্য বা অফিসিয়ালি যে আপনি কাজ করেন এটা বোঝানোর জন্য হলেও লোগো লাগবে। ওকে, এখন এই বিষয়টা হইতেছে যে এই যে যে সেকশনটা, এই যে উপরে এই সেকশনটা আমরা রাখবো না। এটা দেখেন, এটা জাস্ট শুধু আহ আপনার এই মেলটা ইসের প্রিভিউ দেবে, যে কোন একটা ব্রাউজারের প্রিভিউ দিবে, এই আর কি। So এটা রাখবো না, এটা অনেকটা আনঅফিসিয়াল লাগে। সো আমরা চলে যাই প্রথমে লোগো দিয়ে। প্রথমে লোগো ডিজাইন দিয়ে বা লোগো থেকে শুরু করি। যে আগে আমরা বলেছি যে আমরা নতুন একটা প্রোডাক্ট বের করেছি বা নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, সেই প্রোডাক্টটা আমি এখন আমার যেই কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের সবাইকে আমি অ্যাওয়ার করব যে আমি এই প্রোডাক্টটা বের করছি, তোমরা কি ইন্টারেস্টেড কিনা প্রি অর্ডার করার জন্য। সো তাদের আমরা ইমেল লিস্টটা নিয়ে, তাদের অর্ডার, কেউ যদি অর্ডার দেয় তাহলে অর্ডারটা নিয়ে আমরা কি করব, সেন্ড বক্সে রাখবো অথবা দেখা গেছে লিস্টে রাখবো। দেন যখন প্রোডাক্টটা কমপ্লিটলি ডেলিভার করার যোগ্য যোগ্য হবে বলতে আমি বুঝাচ্ছি, যখন আমরা ডেলিভার করতে পারবো তখন আমরা তাদেরকে সবার আগে প্রোডাক্টটা ডেলিভারি করব, এরকম আর কি। ওকে, সো আমরা প্রথমেই লোগো চেঞ্জের ক্ষেত্রে চলে যাই। সাপোজ এই লোগোটা ভালো লাগতেছে না, সাপোজ আপনার লোগোই ধরলাম। মানে আহ আপাতত একটা লোগো নিয়ে নেই আর কি। ওকে, ইনসার্ট করে দিলাম। ওকে, গুড। ধরেন এদিক থেকে আপনি বড় ছোট করতে পারবেন। এখন আমি লোগো এডিটিং এর বিষয়ের কিছু কথাবার্তা বলবো, যে কিভাবে আপনি লোগোটা এডিট করতে পারবেন, আপনার পার্সোনাল লোগো। দেখেন, আপনি লোগোটা চাইলে লেফট সাইডে মুভ করতে পারেন, রাইট সাইডে মুভ করতে পারেন, সেন্টারে রাখতে পারেন, ইভেন ফুল ভিউতেও রাখতে পারেন, যে এটা অরিজিনাল যেই সাইজটা সেই সাইজেও রাখতে পারেন। ওকে, আমি প্রিফার করি সেন্টারে রাখার ক্ষেত্রে। ও, ছোট এবং সেন্টারে রাখার ক্ষেত্রে আমি প্রিফার করি যে বেশি একটা বড়ও না, বেশি একটা ছোটও না, সেন্টারের ক্ষেত্রে। ওকে, এটা এখন আপাতত সুন্দর দেখাচ্ছে আশা করি। দেন আমাদের এইখানে লিঙ্ক টু ওয়েব, আপনি চাচ্ছেন যে আপনার ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাক, যে প্রোডাক্ট পারচেজের যে ওয়েবসাইটটা আছে এই লোগোটার উপরে ক্লিক করলে ডিরেক্ট ওয়েবসাইটে চলে যাক সাপোজ। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে ইয়া করতে পারেন, ওয়েব দিয়ে এখানে ওয়েবের লিঙ্ক দিলে এটা ওইভাবে রেসপন্স করবে। দেন শুধু যে ওয়েবে আপনি লিঙ্ক করতে পারবেন এরকম না,
যে দেখা গেছে ইমেল, ফোন, ফাইল, ল্যান্ডিং পেজ, যে কোনো কিছুর সাথে আপনি এখানে যে বিষয়গুলো আছে বা যেই ফ্যাসিলিটিস গুলো আছে এগুলোর সাথে লিঙ্ক করতে পারবেন এই লোগোটাকে। সো এই লোগোটা যখন আপনি এই এই যে যেই কাস্টম ভেরিয়েবলের সাথে যখন অ্যাড করবেন তখন এটা ওইভাবে রেসপন্স করবে। যখন আপনার কোনো রিসিভার সেটাকে টাচ করবে, ঠিক আছে, তখন অ্যাকশন হিসেবে তাকে এই ভ্যালুটা প্রোভাইড করবে। ওকে, সো লিঙ্ক করাটা বোঝা গেছে। ওকে, এখানে আপনি ওপেন ইন নিউ ট্যাব বলতে মানে ব্রাউজার আবার নতুন একটা ট্যাব ওপেন হওয়ার মাধ্যমে যে আপনার যে ল্যান্ডিং পেজটা আছে বা আপনার যে ওয়েবসাইটটা আছে বা প্রোডাক্টের যে পারচেস পেজটা আছে ওখানে কিভাবে ওপেন হবে সেটাকে বোঝাচ্ছে। ওকে, দেন আপনি এখানে টেক্সট দিতে পারেন, পিছনের কিছু টেক্সট, বাট এই টেক্সট গুলা এল্ডার টেক্সট গুলা দেখা যায় না। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন এরকম ভাবে। ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা যায় এইরকম, এই যে দেখা যাচ্ছে। ওকে, তো আমার কাছে সাদাটাই ঠিক আছে, ট্রান্সপারেন্ট যেটা আর কি। ওকে, দেন এখানে বোঝা গেল। তারপর প্যাডিং এর যে বিষয়টা, কতটুকু উপরে কতটুকু নিচে, বাটন থেকে কতটুকু স্পেস রাখতে চান, সব বিষয়গুলা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। কতটুকু রাইটে যাবে, কতটুকু লেফটে যাবে, সব বিষয়গুলো এদিক থেকে করা যায়, কন্ট্রোল করা যায়। এখন আমরা কমপ্লিটলি কিভাবে একটা লোগো ইনসার্ট করতে হয় এবং লোগোটা ইনসার্ট করার পরে ক্যাম্পেইনের অথবা ডিজাইনের ভিতর মানে আই মিন ক্যাম্পেইনের যে মেইন যে মেসেজটা সেটা কিভাবে ডিজাইন করতে হয় অথবা দেখা গেছে কিভাবে এডিট করতে হয় সেই বিষয়টা আমরা বুঝলাম। এখন চলে আসি হেডিং এর ক্ষেত্রে। এই দেখেন এই জায়গায় একটা ফার্স্ট হেডিং দেওয়া এখানে। ওকে, সো এখানে ফার্স্ট হেডিং কি, যে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি কি বলতে চান। যে সাপোজ যে প্রোডাক্টটা ধরলাম যে কোনো একটা সিরাম প্রোডাক্ট, যে সিরাম প্রোডাক্টের নামটা ধরলাম যে ভিটামিন সি, ভিটামিন সি, ভিটামিন সি সিরাম, সিরাম ইন নিউ লুক, ইন নিউ লুক। ওকে, সাপোজ ধরলাম এটা একটা যে কোনো একটা কিছু, কারণ আমার এরকম ধারণা নাই যে কি লিখবো, এই কারণে জাস্ট এটা লিখে দিলাম। আপনি আপনার প্রোডাক্টের ডিটেলসটা এইভাবে সাজিয়ে দিতে পারেন। দেন পরবর্তীতে কিছু কথা কিছু কথা আপনার প্রোডাক্টের সম্পর্কে আপনি লিখলেন। সাপোজ ধরলাম যে রিসেন্টলি রিসেন্টলি উই about this product we find it will be the best one. ওকে, দেন আপনি আবলা আবলা লেখার পরে আপনি অনেক কিছু ডিটেলস, টুকটাক কিছু ডিটেলস দেওয়ার পরে, বেশি বড় না, কিছু ডিটেলস দেওয়ার পরে ইফ ইউ ওয়ান্ট টু দেন লাস্টে এটা লিখতে পারেন যে ইফ ইউ ওয়ান্ট টু get it get it get it soon as soon as it will be deliverable pre-book now pre-book now। ওকে, যত তাড়াতাড়ি মানে ইয়া হবে। ওকে, ওকে, ইট সরি এটা হবে ইট। ওকে, ওকে, জাস্ট কিছু লেখার পরে পরবর্তীতে আপনার প্রোডাক্টের যেই বিষয়টা বা প্রোডাক্টের যেই প্রোডাক্টের যেই মানে মেইন ডিজাইন বা আপনার প্রোডাক্টের মেইন যেই
ব্যাকগ্রাউন্ড ইমেজ বলেন অথবা দেখা গেছে মেইন ইমেজ, যেটা যে আপনি কোন প্রোডাক্টটা করতেছেন সেটা এখানে সাবমিট করতে পারেন। এখন এখানে কিভাবে কি এডিট করা যায় সেটা একটু বলি। প্রথম হলো কি হেডিংটার ক্ষেত্রে আপনি এখান থেকে এভাবে সিলেক্ট করে নিতে হবে। দেখছেন, আমি আগে হাইলাইট করে নিয়ে তারপর আমি এটা হেডিং 2, 3 এরকম দেওয়া যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে। তারপর আপনি ফন্ট ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন এদিক থেকে, যে যে কোনো একটা ফন্ট, আপনার এই ফন্টটা পছন্দ হচ্ছে না এরকম ফন্ট নিতে পারবেন। ওকে, ওকে। তারপর ফন্টের সাইজও চেঞ্জ করা যায়। ওকে, দেন ফন্টের কালার আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। সাপোজ আমরা এই কালারটা নিলাম। ওকে, 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 ফাইন। দেন দেন ক্লিক করা যায়, মানে এদিক থেকে যে বিষয়গুলো প্যাডিং গুলা ঠিক করে নিতে পারবেন। এগুলা আপনারা যখন আরো বেশি করবেন, অ্যাডজাস্ট হবেন ইমেল মার্কেটিং বা ইমেল লেখার ক্ষেত্রে, তখন আরো বেশি আপনারা জানতে পারবেন নিচ থেকে। ওকে, দেন এখানে প্যাডিং এর যে বিষয়টা, কতটুকু নিচে কতটুকু উপরে চাচ্ছেন, বাটম থেকে বাটমে কতটুকু জায়গা থাকবে না থাকবে, লেফটে রাইটে, এগুলা আপনারা নিজেদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন। ওকে, ওকে। দেন সেম বিষয়টাও আপনি এই যে যে নিচে সাবটেক্সটটা দিছেন এখানে আপনি করতে পারবেন, বা প্যারাগ্রাফের ভিতরে যেটা লিখছেন ওইখানেও করা যেতে পারে। ঠিক আছে, সো এখানে আমি ধরেন ফন্টটা হালকা একটু চেঞ্জ করে দিলাম। ওকে, না এই ফন্টটা বেশি একটা ভালো লাগতেছে না। ওকে, ওকে, সাপোজ আমরা এই ফন্টটা রাখলাম। দেন ফন্টের সাইজটা হালকা একটু যদি, আগে সবসময় বলে নেই যে প্রত্যেকবার আপনার ফন্টের সাইজ বা ডিজাইন চেঞ্জ করার জন্য টেক্সটটা সিলেক্ট করে নিতে হবে। ব্লট করতে চাইলে করতে পারেন। ওকে, দেন কালারটা কালার কালোই থাক, নো প্রবলেম। ওকে, এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল আহ আমাদের হেডলাইন। দেন এখানে হালকা কিছু ডিসক্রিপশন, এখানে আমি খুব অল্প লিখছি, বাট আপনি আরো যতটুকু যতটুকু দেওয়া যায় ডিসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন, বা অল্পর ভিতরে, যত অল্প লেখার ভিতরে আপনি আপনার প্রোডাক্টটা সম্পর্কে জানাতে পারবেন ততটাই বেটার। ওকে, এবার চলে আসি ডিরেক্ট আবার প্রোডাক্টটা শো করার ক্ষেত্রে। ওকে, এখন আমরা প্রোডাক্টটা শো করার জন্য সাপোজ এই যে আমার সেই সিরামটা যেটা বললাম ইনসার্ট করলাম। ওকে, দ্যাটস ফাইন। আপনি এদিক থেকেও কিন্তু করতে পারবেন, ইমেজটা এডিট করা যায়। ওকে, ওকে, আপনি কি শেপের চাচ্ছেন, কি ফিল্টার চাচ্ছেন, ল্যান্ডস্কেপ, হোয়াইট হোয়াইট থাক। দেন ফিল্টার, কি ফিল্টার, ব্ল্যাক এন্ড হোয়াইট, কোনো ফিল্টারই চাচ্ছি না। ওকে, এখান থেকে ফিল্টার গুলো চেঞ্জ করে দেবো। আপাতত আমি ওরকম কোনো ফিল্টার চাচ্ছি না, কারণ এটা করা, এডিট করা অলরেডি। স্যাচুরেশন, চ্যারিটি, এক্সপ্লোজার সবগুলো আপনি এখানে করতে পারবেন। তারপর এখান থেকে ফোকাসটা পর্যন্ত এখানে করা যায়, নিজেদের ইচ্ছে মতো করে নিতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। এখানে কোনো টেক্সট যদি আপনার দিতে ইচ্ছা করে, তাহলে সাপোজ ধরলাম প্রি বুক নাও, প্রি বুক রানিং, প্রি বুকিং রানিং, প্রি বুকিং রানিং। ওকে, এটা দিয়ে ফন্টটা সাপোজ চেঞ্জ করে দেই, একটা একটু চেঞ্জ করে দিই সাপোজ। ওকে, ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড লাগবে না, প্লেজিং দিয়ে দেন এইখানে যে কোনো একটা জায়গায় যেখানে মানুষের ছবি, সরি, চোখ পড়ে ওইখানে আমরা রেখে দিলাম। ওকে, দেন এইখানে টেক্সট ডিজাইনও ইভেন করতে পারবেন। ওকে,
আপনাদের ইচ্ছা মতো। ওকে, দেন এটা সেভ নিয়ে নিলাম। দেন এখানে এই যে চলে আসছে আপনার প্রোডাক্টটা। দেন এখান থেকে আমরা একটু প্যাডিং করে নিই। ওকে, এখান থেকে প্যাডিংটা করে নিয়েছি। ওকে, দেন ওই আগের লোগোর মতো এটাকে লাইফ ট্রেড ফুড ফুল সব ভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। দেন লিংক করতে পারবেন আপনার ডিরেক্ট পেজের সাথে। তারপর টেক্সট দিতে পারবেন, আউটর টেক্সট, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়, প্যাডিংটা করতে পারবেন। আমি চাচ্ছি আর একটু নিচে থাক, বাটন থেকে বাটনের দিকে একটু জায়গা থাকুক, লেফট রাইট। ওকে, এটা ঠিক আছে। দেন দেখ চলে আসি পরবর্তী বাটনের ক্ষেত্রে। এখান থেকে বেসিক্যালি এটার ভিতরে আপনি প্রি বুকিং এর মেইন লিঙ্কটা থাকবে আর কি। বুক নাও। বুক নাও। ওকে, আপনি বুকিং নিতে চাচ্ছেন। সো এই লিঙ্কটা, এটা ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবে চলে যাবে। সো সাপোজ ধরলাম কোন একটা অ্যামাজন সিরাম, SERUM সিরাম, সাপোজ ওইটা ধরে নিলাম যে এই লিঙ্কটা আপনি কানেক্ট করতে চাচ্ছেন। ওকে, ওকে, এই লিঙ্কটা আমি ওখানে লিঙ্ক করে দিলাম। এখান থেকে আপনি প্রিলোডেড করতে পারবেন। সো এখানে আমি ওয়েবের সাথে যেহেতু কানেক্ট করতেছি, সো ওয়েবই থাক। দেন এই লিঙ্ক, দেন অ্যালাইনমেন্টটা এখানে সেন্টারই থাক, রাউন্ডেড ফিল ফিল থাক। ওকে, সাইজ মিডিয়াম, না স্মল। ওকে, বর্ডারটা চাইলে একটু বড় করে নেওয়া যেতে পারে। তারপর বাথরুমের কালারটা এখানে চেঞ্জ করা যায়। ওকে, বাথরুমের কালারটা আমরা চেঞ্জ করে নিব। ওকে, কালারটা নিলাম। দেন বর্ডারের কালারটা, আহ বর্ডারের কালার, বর্ডারটা একটু চিকন করে নিই। ওকে, ওকে, ওকে। দেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো, প্যাডিং করা যাবে আগের মতোই। সো হালকা একটু প্যাডিং করে নি। ওকে, লেফট রাইট ওকে, দ্যাটস রাইট। ওকে, নিজেদের ইচ্ছে মতো আপনারা নিজেরা ডিজাইন করে নিতে পারবেন আরো ভালোভাবে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু মানে তাড়াহুড়া করে আমি তো দেখা গেছে অল্প সময়ের ভিতর দেখাবো। সো আপনি এটা সময় নিয়ে যখন করবেন তখন ইনশাল্লাহ অনেক ভালো হবে। দেন আপনারা এইখানে যেই সোশ্যাল নেট, আপনার যে পেজের বা আপনার পার্সোনাল যে সোশ্যাল যে ইয়াগুলা, ওই ওই বিষয়গুলো কিন্তু আপনি এখানে ইনক্লুড করতে পারেন, আরো অ্যাড করতে পারবেন। আনাদার সোশ্যাল মিডিয়া কোনটা চান, মেইল, টিকটক, লিঙ্কডইন, ওয়েবসাইট, থ্রেড, সবগুলো এখানে অ্যাড করা যায়। ওকে, সো আইকনের স্টাইল গুলো এখান থেকে চেঞ্জ করা যায় আপনাদের মনের মতো। আইকনের স্টাইলটা চেঞ্জ করে নেবেন। ওকে, ওকে, দেন এটার সাইজটা চেঞ্জ করা যায়, অ্যালাইনমেন্ট চেঞ্জ করা যায়, স্পেসিং গুলা যে একটা থেকে আরেকটা কতটুকু দূরে হবে এটা চেঞ্জ করা যায়, কালারটা কি কালার হবে সেটা, ব্যাকগ্রাউন্ড কালার, প্যাডিং আগের মতো সবকিছু আপনারা যখন নিজের এক্সপ্লোর করবে তখন আশা করি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, দেন চলে আসি এটার ক্ষেত্রে। আপনি চাইলে এখানে লোগো, আপনি যে লোগোটা আপনার ইসের লোগোটা, যে আপনার কোম্পানির যে লোগোটা বা আপনার যে বিজনেস লোগো, সেটা আপনি দিতে পারেন। এটা আপনার উপরে ডিপেন্ড করে। সাপোজ এটা আপনার বিজনেস লোগো, এটা দিলেন। দেন কপিরাইটিং এর যে বিষয়টা, এইখানে এইখানে যে বিষয়গুলা, এই বিষয়টা আপনি কখনো চেঞ্জ করবেন না। ঠিক আছে, জাস্ট এখানে যেই বিষয়গুলা টেমপ্লেট আকারে দেওয়া আছে এগুলা জাস্ট ইয়া করবেন, এগুলা জাস্ট ফিল আপ করার চেষ্টা করবেন। নতুন কোনো কিছু, অথবা দেখা গেছে এই সেকশনটা আপনি ডিলিট করতে যাচ্ছেন সম্পূর্ণভাবে, এইভাবে ধরেন ডিলিট করতে যাচ্ছেন, কাইন্ডলি এটা করবেন না। করবেন না এই কারণেই, কারণ প্রত্যেকটা কোম্পানির একটা ট্রাস্ট ওয়ার্দির দরকার আছে। আর ট্রাস্ট ওয়ার্দিটা
ট্রাস্টের যে বিষয়টা সেটা সৃষ্টি হয় এই কপিরাইট স্ট্রাইকের ক্ষেত্রে এদিক থেকে। ওকে, দেন আনসাবস্ক্রাইব করার যে লিস্টটা আছে, যে আপনার এই মেসেজগুলো অনেকে দেখা গেছে আনওয়েটিং ফিল করে, তো সেসব ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সেসব ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে আনসাবস্ক্রাইব লিঙ্কটা যেন থাকে। ওকে, কারেন্ট কপিরাইট আমরা এখানে কারেন্ট ইয়ার যদি 2024, আমরা এখানে এটা একটু এডিট করবো নিব। ওকে, ও দেন এই ফুডার যে টেক্সটটা, আরেকটা বিষয় সেটা হলো এদিক থেকেও কন্ট্যাক্ট ইনফোটা এদিক থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। ওকে, দেন এটাও প্যাডিং করা যায়। ওকে, সো আমরা এখান থেকে একটু অ্যাড করে নিই পারমিশন রিমাইন্ডার বিলো অডিয়েন্স। ওকে ওকে, কন্ট্যাক্ট নেম এইটা, ইমেল অ্যাড্রেস এইটা, ফোন আপনি চাইলে দিতে পারেন, অ্যাড্রেস টু, এই বিষয়গুলো সবগুলো কিন্তু দেওয়া যায়। তারপর আপনার ওয়েবসাইটের লিঙ্কটাও এখানে দিতে পারেন। ওকে, এখন ওয়েবসাইটের লিঙ্কটা বলতে আমি যেহেতু এই প্রোডাক্টটা করতেছি, বাট বেসিক্যালি ধরেন এটা আমার ওয়েবসাইট, সো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিতে পারি। ওকে ওকে, এখন দেখবেন অটোমেটিক্যালি এখানে এটা সেভড হয়ে গেছে। ওকে ওকে, এখানে সব বিষয়গুলো সেভ হয়ে গেছে। কপিরাইটিং ইস্যু ডিসমিস স্ট্রাইক এন্ড চেট শিট। ওকে, নো প্রবলেম, জাস্ট ডিসমিস দিয়ে দিই। ওকে, এখন এই দিক থেকে ফুটার যে টেক্সট গুলা, এই টেক্সট গুলা আমি সবসময় বলবো যে এখান থেকে কন্ট্যাক্ট ইনফো থেকে আপনি করে দেন, সেটাই সবচেয়ে বেটার হয়। আর যে নিচে যে লোগোটা দেখতে পারতেছেন এইখানে মেলচিম্পের, এই যে যতদিন আপনি ফ্রি ভার্সন ব্যবহার করবেন মেলচিম্পের, অবশ্যই এই ইয়েটা দেখা যাবে। ওকে, সো আপাতত আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। একবারে ছোট একটা প্রজেক্ট, আমি পরবর্তী থেকে আরো বড় বড় যে প্রজেক্ট গুলা ওইগুলো আনার চেষ্টা করব। ঠিক আছে, ইভেন কিভাবে আরো বেশি কাস্টমাইজ করা যায়, মানুষের বেশি অ্যাট্রাকটিভ বানানো যায় প্রোডাক্ট গুলা, বা আপনি যেটা সেল করতে চান, যাই সেল করতে চান, সো সে বিষয়ে পরবর্তী নেক্সট লেকচার থেকে আরো বেশি ডিটেলস দেওয়ার চেষ্টা করব। সো এখন এটাকে সেভ সেভ দেওয়ার আগে একটু প্রিভিউ করে নিই যে মেসেজটা আসলে কিরকম দেখাবে। আপনারা সবসময় এটা চেষ্টা করবেন। দেখেন মেসেজটা এরকম দেখাবে ফোনে। এই যে দেখছেন, এই যে আমার সব কারেন্ট অ্যাড্রেস, কপিরাইটের সবকিছু কিন্তু চলে এসছে। ওকে, ডিটেলস কোথায় আমার, সবকিছু। ওকে, এটা চাইলে আপনি আপনার নিজের মতো করে করতে পারেন, কাস্টমাইজ করতে পারবেন। তারপর ফোনে কিরকম দেখাবে ওটাও দেখে নিতে পারবেন এখান থেকে। ইনবক্সে, ইনবক্স প্রিভিউটা সম্ভবত ফ্রিতে দেখা যায় না। ওকে, বাট দেন এইখানে একটু বিষয়, সেটা হলো এইখানে নিচের লেখাগুলো যেন খারাপ না দেখা যায়, এগুলো একটু কাইন্ডলি সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে। এইখানে যারা আপনার অডিয়েন্স লিস্টে অ্যাড হতে চায় তাদের জন্য কিছু একটা মেসেজ যে ইউ গেট, যে আপনার যারা অডিয়েন্স আছে তারা যেন জানতে পারে যে এই মেসেজটা, বা পরবর্তীতে তারা যদি আপনার অডিয়েন্স হিসাবে থাকে, তারা কি ধরনের মেইল প্রতি সপ্তাহে বা প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে কিরকম মেল পেতে যাচ্ছে, বা আপনি কি ধরনের মেল সাবমিট করেন। ওকে, ইউ গেট আওয়ার প্রোডাক্ট প্রোডাক্ট রিলেটেড মেল ইন এভরি উইক। এখানে আপনি আপনার নিজের কাস্টমাইজেশন করতে পারবেন। উইক টিক 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 উইক। ওকে, দেন কোম্পানি অর্গানাইজেশন, এখানে আপনার কোম্পানির নাম ধরলাম যে অ্যারোমা, অ্যারোমা ধরে নিলাম। কন্ট্রাক্ট নেম, কন্ট্রাক্ট ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার চাইলে দিতে পারেন, অ্যাড্রেস কোথায় কোন জায়গায়, এই সব বিষয়গুলো এখানে দেওয়া যায়। ওকে ওকে, দেন এখন আমরা একটা একটা লাইভ এটা টেস্ট করব। সেন্ড টেস্ট মেল দিয়ে টেস্ট করব। ওকে, কোন মেলটা পাঠাতে চাচ্ছি, এটা হলো আমার একটা মেইলে লাইভ টেস্ট করার জন্য। এটা আপনারাও টেস্ট করতে পারবেন প্রত্যেকবার করার পরে, সেন্ডের আগে।
gmail.com, যে কিরকম ইনবক্সে দেখা যাবে। ওকে, ওকে, আই এম জাস্ট বি চেকিং মাই মেল। প্রথম থেকে আমি সম্পূর্ণ প্রিভিউটা আপনাকে দেখাচ্ছি। কোনো মেলটা আসে নাই কেন? এই তো, দেখেন। ওকে, এখানেই দেখেন নাম আসছে, প্রিভিউ টেক্স, দ্য প্রোডাক্ট গো অ্যাওয়ে। দেখেন সব বিষয়গুলো আমি একটু দেখাচ্ছি। এই দেখেন, এই জায়গায় এই যে নাম চলে আসছে, কোন নাম থেকে আমরা পাঠিয়েছিলাম সেই নাম। দেন এই যে মেন সাবজেক্ট লাইন, টেস্ট, নিউ প্রোডাক্ট গো অ্যাওয়ে। তারপর এই যে যে প্রিভিউ টেক্সট ছিল, নিউ লুক। ওকে, ওইটা চলে আসছে। দেন আরো বিষয়গুলা কিন্তু ভেতরে ঢুকলে আরো বুঝতে পারবো যে আসলে মেলটা কিরকম, একটু ভেতরে ঢুকে দেখি, যে রিয়েল লাইফ এক্সাম্পল। ওকে, সো এই যে মেলটা চলে আসছে দেখেন। এই যে আমরা যখন মেলটা সেন্ড করব তখন সেম এইরকম মানুষের ইনবক্সে কিন্তু সেম এরকম ইয়া করতে পারবেন। ওকে, দেন এই যে দেখেন প্রোডাক্টের নাম, মেলিং অ্যাড্রেস গুলা দেওয়া আছে, কপিরাইট স্ট্রাইক, আপনার লোগো, সব বিষয়গুলো দেওয়া আছে। তারপর এই ইয়া এটাকে কি বলে, হেডলাইন। ইয়েস, এখন আমি বুক করতে চাই কোথায় থেকে, দেখেন বুকের উপরে ক্লিক করলে ডিরেক্ট আপনার ওই প্রোডাক্টের লিঙ্কটাই নিয়ে যাবে। দেখছেন? ওকে, সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আজকের লেকচারটা। আর পরবর্তী লেকচার থেকে আরো কিছু প্রজেক্ট করানো হবে আপনাদের সুবিধার্থে। সো সবাইকে আশা করব লেকচার গুলা যারা লাইভে করতেছেন, লাইভে করার চেষ্টা করবেন। কেউ লাইভে করতে না পারলে অবশ্যই অবশ্যই রেকর্ডেড ক্লাস করার সময় প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি অনেক কিছু জানতে পারবেন। সো আশা করি সবাই এনজয় করছেন। আর সবসময় বলবো, ইমেল মার্কেটিং এর বর্তমান থেকে যে লেকচার গুলো হবে, সো সবাই একটু প্র্যাকটিক্যালি বাসায় করার চেষ্টা করবেন। সো আসসালামু আলাইকুম সবাইকে, ভালো থাকবেন সবাই। আবার পরবর্তী লেকচারে দেখা হচ্ছে।